রব্বে কারীম মেহেরবানি করে আমাদেরকে রমজানের 1 তারিখ পর্যন্ত পৌঁছিয়ে দেন, তো মাগরিবের নামাজের দাম হয়ে যাবে আজকের নামাজের মোকাবেলায় 70 গুণ বেশি। এটা কি সকলের জন্য নাকি? এখানে কি অপশন শুধু একটা না দুইটা? ওখানে দুইটা, এখানে একটা। আবার ওখানে যদি কেউ হয়েও যায় 5 বছরের নিশ্চয়তা নাই, পেছনে আবার ছাত্র জনতা উঠতে পারে, পারে না না, ওখানে 8 বছর 8 মাসের মাথা আবার ভাগ্যও যাইতে পারে না, এটা কোনো নিশ্চয়তা নাই। লেকিন আমাদের কাছে নিশ্চয়তা আছে, যদি ঈমান আমলের সাথে সিয়াম ও কিয়ামের সাথে যদি রমজান 1 মাস মিলে যায়, দিনের বেলায় সিয়ামের সাথে রাতের বেলায় কিয়ামের সাথে নিশ্চয়তা আছে, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তোমার পেছনের সমস্ত গুনাহ মাফ। নিশ্চয়তা আছে, নিশ্চয়তা। এবার কেউ যদি তারাবির হক আদায় করতে পারেন, ওমান কামা ঈমানা ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে সওয়াবের আশায় যদি তুমি তারাবির হক আদায় করতে পারো, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আগের সমস্ত গুনাহ মাফ। দুইটা ডিগ্রি হয়ে গেল, 2 ডিগ্রি। এবার 3 নাম্বার ডিগ্রি, মান কামা লাইলাতুল কদর ঈমানা ওয়া ইহতিসাবা, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যদি লাইলাতুল কদরেও রাতে দাঁড়াতে পারো, লাইলাতুল কদরে যদি তুমি দাঁড়াতে পারো ঈমানের সাথে সওয়াবের আশায়, জীবনের সব গুনাহ মাফ। 3টা ডিগ্রি নিয়ে এবার ঈদের নামাজে যাবেন, এবার ঈদের নামাজে গেলে আবার মাফ, ইয়ানি মাফ। 4টা সার্টিফিকেট, মাগফিরাতের 4টা সার্টিফিকেট। মাগফিরাতের কয়টা সার্টিফিকেট? একটু সামনে আস, সামনে। মাগফিরাতের কয়টা সার্টিফিকেট? আর মাত্র কতদিন বাকি? আর মাত্র 20 দিন। মাগফিরাতের শুভ দিন, রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন, একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন, প্রতিটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন। উচিত ছিল রজব আর শাবানে এদেশের ঘরে ঘরে, এদেশের রাস্তা রাস্তা এক আওয়াজ উঠতো, উচিত ছিল এক আওয়াজ, উচিত ছিল এক আওয়াজ উঠা, উচিত ছিল কি ছিল না বলেন? আচ্ছা, এখানে যারা সরকারি সার্ভিস হোল্ডার আছেন, সরকারি চাকরিজীবী আছেন, যদি আজকের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মহোদয় এই ঘোষণা দিয়ে দেয় আগামী 20 দিন পরে প্রতিটা সরকারি সার্ভিস হোল্ডারের বেতন 70 গুণ বাড়বে, এই অফারটা কেমন হবে? হ্যাঁ, এই অফারে সারা দেশ কেমন উচ্ছ্বসিত হবে কি? আচ্ছা, কালকের নিউজের হেডলাইন কি হবে? আর মাত্র 20 দিন 70 গুণ স্যালারি। কালকে টেলিভিশনে, এখন আজ থেকে তো প্রতিদিন বাংলাদেশের প্রত্যেকটা ইলেকট্রনিক মিডিয়ার আর প্রিন্টিং মিডিয়া, প্রত্যেকটা পত্রিকা আর প্রত্যেকটা নিউজে প্রথম নিউজ হওয়া উচিত ছিল আজকে হবে আর মাত্র 20 দিন, কালকে হবে আর মাত্র 19 দিন, পরশু হবে আর মাত্র 18 দিন, এরপরে দেব আর মাত্র 17 দিন, এরপরে হবে আর মাত্র 16 দিন, এরপরে হবে আর মাত্র 5 দিন, আর মাত্র 4 দিন, আর মাত্র 2 দিন, আর মাত্র 1 দিন। দুপুর বেলা বলবে আর মাত্র 6 ঘন্টা, এরপর বলবো আর মাত্র 3 ঘন্টা, আর মাত্র 2 ঘন্টা, আর মাত্র 1 ঘন্টা, আর মাত্র 5 মিনিট, আর মাত্র 1 মিনিট। উচিত ছিল কি ছিল না বলেন? লেকিন সে কথা আমরা বেমালুম ভুলে গিয়েছি। ইভেন ভুলি নাই, শুধু ভুল না ভি ভুল গয়া, ভুলে গিয়েছি তো সেটাও ভুলে গেছি। বাস্তব না বাস্তব? শুধু ভুলে গেছি না, ভুলে গেছি যে সেটাও ভুলে গেছি। এজন্য প্রত্যেকেই দোয়া করা উচিত। আমাদের আদিব সাহেব হুজুর দামাত বারাকাতুহুম হাফিজি রহমতুল্লাহ আলাইহির এক শব্দকে নকল করে তিনি বলেন, অবাল্লিগনা রমাদান, এই দোয়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান,
অবাল্লিগনা রমাদান, তিনি বলেন, হাফিজি রহমতুল্লাহ আলাইহি বলতেন, অবাল্লিগনা রমাদানের তরজমা হযরত হাফিজি তার নিজের জবানে এভাবে করতেন যে এতটা কাছে ডেকে নিয়ে এসে, এতটা কাছে ডেকে নিয়ে এসে বঞ্চিত করে দিও না, এতটা কাছে নিয়ে এসে ঠেলে দিও না, এতটা কাছে নিয়ে এসে দূরে ঠেলে দিও না। এখন থেকে রমজান পর্যন্ত কিছু মানুষ মারা যাবে না? যদি আমি হই, অসম্ভব কিছু। এই রমজান আমার জীবনের শেষ রমাদান হইতে পারে না? এক বিখ্যাত লেখক, মিশরের এক বিখ্যাত লেখক ডক্টর রাগেব সারজানি, তার এই বই সংগ্রহ করবেন। এটাই যদি হয় আমার জীবনের শেষ রমাদান, এটাই যদি হয় আমার জীবনের কি শেষ রমাদান, এটা পড়ে নেবেন, এটা দেখবেন। নামাজকে মনে করা উচিত এটা আমার জীবনের শেষ নামাজ, রোজাকে মনে করা উচিত আমার জীবনের শেষ রোজা, আমার জীবনের কি শেষ রোজা। নামাজ ফরজ, রোজা ফরজ, আর বান্দা আল্লাহ তাআলা সবচেয়ে নিকটতম হয় ফরজ দিয়া। সুবহানাল্লাহ বলেন। বান্দা আল্লাহ সবচেয়ে নিকটতম হয় কি দিয়া বলেন? ফরজ দিয়া। ফরজকে আমরা আমাদের অসুরের ভাষায় বলি মা'মুর বিহ। কি বলি? মা'মুর বিহ। ফরজের জন্য আমর লাগে, আমরের জন্য আমের লাগে। আমের আম, মা'মুর, মা'মুর বিহ। আদেশকারী, আদেশের শব্দ, আদেশকৃত ব্যক্তি, আদেশকৃত বস্তু। বলেন আদেশকারী, বলেন। এবার ডিসি সাহেব যদি তার ফিয়নকে বলে চা লাগাও, চা দাও, এই মুহূর্তে ফিয়নকে যদি ফিয়নের স্ত্রী ফোন দেয় তো কি বলবে? বসে চা খাবে, পরে কথা বলবো, বলবে কি বলবে না বলেন? অথচ ডিসি আর তার ফিয়নের মধ্যে ক্যাটাগরিতে বেশি ব্যাস কম নাই। তার বেতন যদি 16,000 হয়, তার বেতন 80,000, তো 5 16 80। মনে হয় বুঝেন না কথা। এখানে 16,000 আর কি হাজারের বেশ কম, 80,000 বেশ কম, 16,000 আর 1,20,000 টাকার বেশ কম। এবার বলুন তো দেখি, ডিসির মামুর বি হলো, মামুর হলো ফিয়ন, ডিসির মামুর ফিয়ন, ডিসি হলো আমের, আমার আমের আর শাহজিমের মালিক, আমি মামুর। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, রব্বে কারীম বলেন মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হয়ে গেল? তোমাদের কলিজায় রব্বে কারীমের হুকুমের আজমত নাই কেন? তোমাদের কলিজায় রবের আদেশের আজমত নাই কেন? ডিসি আদেশ করতে হয় না, টিউনও আদেশ করলে ফিয়ন পাগল হয়ে যায়। ডিসি আদেশ করতে হয় না, শুধু এক স্তর উপরের বস আদেশ করলেই ফিয়ন পাগল হয়ে যায়। বলেন না, বলেন না, বাস্তব না বাস্তব বলেন। এই জন্য রব্বে কারীম বলেন সূরা আহজাব, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা বলেন যে মুমিন হবা, যে মুমিন পুরুষ হবা, যে মুমিনা নারী হবা, তোমার জন্য মা 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 না না না, তোমার জন্য আমি রব্বে কারীম যদি কোনো নির্দেশ দেই, আমার রাসূল যদি কোনো নির্দেশ দেয় আমার আমরের ব্যাপারে, আমার রাসূলের আমরের ব্যাপারে, তোমাদের কারো কোনো বক্তব্য চলবে না। আজি কারো কোনো বক্তব্য কি কিসের মধ্যে? আমরের ব্যাপারে। কিসের মধ্যে? আমর। বলেন সরে আমর, আমর বলেন। এই শব্দগুলো বোঝাও জরুরি। আমর, আমর মানে আদেশ, আমর মানে কি? অর্ডিন্যান্স। আমর মানে আদেশ। তাহলে আদেশ দাতাকে কি বলে? আমের, আদেশকারী। আর আদেশটাকে কি বলে? আমর। যাদেরকে আদেশ করে তাদেরকে কি বলে? মামুর। আর আদেশটাকে, আদিষ্ট বস্তুটাকে কি বলে? মামুর বি। আদেশকারী যদি আল্লাহ হন, যদি নি আল্লাহ না, অবশ্যই আল্লাহ। আপনারা তো লোক মত দিলেন না। আদেশকারী যদি আল্লাহ না, অবশ্যই আল্লাহ। আদেশকারী অবশ্যই আল্লাহ। মামুর যদি আমি হই, যদি নি না, অবশ্যই অবশ্যই। এবার আমর যদি হয় নামাজ, আমর যদি হয় রোজা, এবার আমার আর এখতিয়ার কোথায় বলেন? বুঝেন না? কোন এখতিয়ার আছে? না না। মা কানা লিমুমিনিন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুল খিয়ারাতু মিন আমরিহিম। আমেরিকার বাহাদুর যদি, আমেরিকার মিস্টার বাহাদুর যদি পৃথিবীর যে কোনো বাদশাকে কোনো অর্ডিন্যান্স জারি করে, তার জন্য এখানে কোনো সে চলে না, এখানে কোনো বক্তব্য চলে না। আর শাহজিমে মালিক বললে সেখানে বক্তব্য চলবে কিভাবে? চলবে না। তাও আমার মতো মামুর, আমার মতো মামুর, 3.5 হাতের মামুর,
কত হাতের মামুর